মিলি নামের একটি মেয়ে দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রামে বাস করত। তারা ছিল 4 ভাই বোন। সে ছিল পরিবারের ছোট মেয়ে। তার বয়স 12 বছর। বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে। তার ভাইও পড়াশোনার জন্য শহরে চলে যায়। বাবা মা সহ সে গ্রামেই থাকে। সে এখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। বাবা মা থাকা সত্ত্বেও সে একাকিত্ব অনুভব করে, কারণ তার গল্প করার মতো কোনো সাথী ছিল না। এছাড়াও তার পড়ালেখায় গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। এরই মধ্যে সে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এদিকে তার ভাইও পড়াশোনা শেষ করে একটা চাকরি নেয় এবং বিয়েও করে। অবশেষে মিলি একটি সঙ্গী পেল। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, সঙ্গীটি তার নিজের ভাবি। আস্তে আস্তে ননদ ভাবির মধ্যে দুষ্টু মিষ্টি সম্পর্ক গড়ে উঠল। তার ভাবি তার পড়াশোনায় সাহায্য করত। তারা দুজনে অনেক মজা করত এবং একসাথে অনেক ভালো সময় কাটাত। কিছুদিন পর মিলি মাধ্যমিক পরীক্ষা দিল এবং জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হল। কিন্তু তার জন্য কয়েক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করে। তার মেধা ভালো হওয়া সত্ত্বেও তার বাবা মা পড়ালেখার কোনো গুরুত্ব দেয় না। তারা চায় ভালো পাত্র দেখে তার বিয়ে দেবে, কিন্তু সে এখন বিয়ে করতে চাচ্ছে না। সে পড়াশোনা করে নিজের পরিচয় গড়তে চায় এবং দেশের সেবা করতে চায়। তাই সে বাবা মার মতের বিরুদ্ধে গিয়ে কলেজে ভর্তি হয়। তার ভাই ভাবিও তাকে সব রকম সাপোর্ট করে। সে তার পড়াশোনা চালিয়ে যায়। অবশেষে মিলি সকল বাধা পেরিয়ে একজন বিসিএস ক্যাডার। এখন তার বাবা মাও খুশি, তাকে নিয়ে গর্ববোধ করে। তো ভিউয়ার্স, গল্পটি থেকে আমরা কি শিখলাম? শুধু ছেলেদেরকেই নয়, মেয়েদেরকেও সুযোগ দেওয়া উচিত। তারা সাপোর্ট পেলে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় করতে পারে। তাই আমাদের সকলের উচিত ছেলে ও মেয়েকে সমান চোখে দেখা।